6 জানুয়ারি অপরাহ্নে হুগলি জেলার চণ্ডীতলা চক্রের নির্দেশে ওই জেলার বরুলগাছা গার্লস স্কুলে অনুষ্ঠিত হল চাইল্ড ম্যারেজ নিয়ে এক আলোচনা। এদিন নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এতে অংশ নেয়। চণ্ডীতলা 2 এর সম্মানীয় বিডিও স্যার অভিষেক দাস এই আলোচনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক কিশোর কর্মকার, চণ্ডীতলা থানার সেকেন্ড অফিসার, চণ্ডীতলা হাসপাতালের 2 চিকিৎসক ও বরুলগাছা গার্লসের প্রধান শিক্ষিকা। আলোচনাটি যথেষ্ট সদর্থক ছিল। স্যার, আজকের কর্মসূচি কি ছিল আপনাদের? আজকের কর্মসূচি মূলত এই কর্মসূচিটা এসআই সাহেব বা বিডিও সাহেবের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং আমরাও এর সঙ্গে আছি। যেটা হচ্ছে নিম্ন হয় সেক্ষেত্রে মনে করি যারা পরিচালনা করছেন গার্জেন বা অভিভাবকের শাস্তির ব্যাপারটা রয়েছে, কিন্তু যদি বাড়ি থেকে চলে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন? এক্ষেত্রে পুরোটাই সিডব্লিউসি ওনারাই দেখেন। আমরা শুধু আমাদের কাছে যখনই কোনো কিছু কমপ্লেন রেজিস্টার হয় আমরা সেটা ওনাদেরকে মেল করে জানাই এবং তার উপরে ওনাদের ডাইরেকশন অনুযায়ী বাকি কাজটা। আপনি কি স্যাটিসফাই আজকের এই যে প্রোগ্রাম কর্মসূচি? সুন্দর প্রোগ্রাম। সুন্দর। আপনার নামটা স্যার এবং ডেজিগনেশনটা একটু বলুন। সাব ইন্সপেক্টর পুলিশ, চণ্ডীতলা পুলিশ। স্যার, আজকের কি প্রোগ্রাম ছিল? আজকে বরুলগাছা বালিকা বিদ্যালয়ের আয়োজনে আজকে বাল্যবিবাহ নিয়ে একটা আলোচনা সভা ছিল, মূলত 9, 10, 11-এর মেয়েদের নিয়ে। তো আমরা সকলেই জানি যে আমরা যতই আধুনিক হই, আমাদের বিভিন্ন রকম যত উন্নতি হোক, এখনও অবধি সমাজের বিভিন্ন জায়গায় এই একটা অভিশাপের মতো বাল্যবিবাহ, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়ার একটা প্রয়াস চলে। আমরা সবসময় চেষ্টা করি প্রশাসনের তরফ থেকে হোক বা জনপ্রতিনিধিদের তরফ থেকে হোক, তারা চেষ্টা করেন যে এইটাকে যাতে রোধ করা যায়। এর জন্যই আমরা আরও চাইছি আরও বিভিন্ন জায়গায় সচেতনতামূলক শিবিরগুলো করতে এবং তাদের মধ্যে বোঝাতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কন্যাশ্রী K1 এবং K2 দেওয়া হয়, রূপশ্রী কেউ বিয়ে করলে 25,000 টাকা দেওয়া হয়। এই কারণেই দেওয়া হয় এগুলো, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে তাদের নিজস্ব একটা নির্দিষ্ট মান অবধি পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়, তবেই যেন এই বিয়ের দিকে এগিয়ে যায়। তার আগে হলে তাদের নিজেদের আমাদের 18 বছরের নিচে বিয়ে হলে যেটা হয় আর কি, যে সেই মেয়েদের শারীরিক এবং মানসিক বিকাশ দুটোই হয় না। ফলে সে পরবর্তীকালে যে পরের প্রজন্মকে সে যখন জন্ম দিচ্ছে, সেটাও সে ঠিকমতো করে তার বিভিন্ন রকম রোগব্যাধি সম্পূর্ণ শিশু জন্মায়। সেই মায়েরও শরীরের ওপর প্রচণ্ড রকম একটা প্রেশার পড়ে। আজকের চাইল্ড ম্যারেজ যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম সম্পর্কে আপনি বলুন একটু। আজকে আমাদের চণ্ডীতলা সার্কেলের পক্ষ থেকে বরুলগাছা বালিকা বিদ্যালয়ে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহের উপরে একটি প্রোগ্রাম রাখা হয়েছিল। খুব শর্ট টাইমের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এটি আয়োজন করেছেন। আমাদের মধ্যে পূর্ববর্তী সময়ে উপস্থিত হয়েছিলেন চণ্ডীতলা 2-এর বিডিও স্যার, চণ্ডীতলা পুলিশ স্টেশনের সেকেন্ড অফিসার, চণ্ডীতলা হসপিটাল থেকে অন্বেষা দিদি এবং মেডিকেল অফিসার। এছাড়াও আমাদের জনপ্রতিনিধি হিসেবে ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ, লোকাল পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এবং বিদ্যালয়ের নবম, দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। চণ্ডীতলা চক্রের একজন অবর বিদ্যালয় পরিদর্শক হিসেবে এই অঞ্চলে আপনি কীরকম দেখছেন এই ব্যাপারে? এই ব্যাপারে মূলত আমাদের মধ্যে যেগুলো গার্লস স্কুল আছে বা কোয়েড স্কুল আছে, সেগুলোতে আমরা সবসময় এই চাইল্ড ম্যারেজের উপরে, বাল্যবিবাহের উপরে সবসময় অ্যাওয়ারনেস প্রোগ্রামটা রাখি, যেখানে মূলত আমরা আমাদের যে ডিপার্টমেন্টসগুলো আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল হসপিটাল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ড্রাইভগুলো মাঝে মধ্যেই চালাই। এখানে দেখতে গেলে কিছু কিছু কেস যে রিপোর্টেড একেবারে হয় না তা নয়, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা যখন রিপোর্টেড হয় সেইগুলোতে আমরা ইন্টারভেনশন করি এবং গার্জেনদেরকে ভালো করে বোঝানো, যে সমাজের যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে বোঝানো যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে না ঘটে, সেগুলো সবসময়ের জন্য করা হয়। মূলত আমরা স্কুলগুলোতে এই ক্লাস 8, 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীদের নিয়েই টার্গেটটা বেশি রাখি, যেহেতু এই বয়সে এই যে বিষয়টা চাইল্ড ম্যারেজের সেটা বেশি দেখা যায় এবং তাদের মধ্যে যদি আমরা সঠিকভাবে অ্যাওয়ারনেসটা গড়ে তুলতে পারি, তাদের অভিভাবকদের যদি আমরা জানাতে পারি, লোকাল জনপ্রতিনিধিদের যদি আমরা জানাতে পারি, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের চণ্ডীতলা সার্কেল এবং চণ্ডীতলা 2 নম্বর ব্লক থেকে এই চাইল্ড ম্যারেজের যে প্রথা সেটা একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। আপনি যদি একটু বলেন। বরুলগাছা বালিকা বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষিকা।
কিছুদিন আগেই আমাদের এমনিতেই তো ছাত্র সপ্তাহ চলছে এখন, তো ছাত্র সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে বিভিন্ন ধরনের অভিযান, এবং তাতে তো অবশ্যই ডেঙ্গু বা তামাক বিরোধী অভিযানের সাথে সাথে এই বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে যে অভিযান, সেটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা তো অবশ্যই অন্যান্য সব কিছুর সঙ্গে এটা করা দরকার। এবং কিছুদিন আগে আমার যিনি সাব ইন্সপেক্টর সাহেব আছেন চণ্ডীতলা সার্কেলে, কিশোর কর্মকার মহাশয়, উনি আমাকে জানিয়েছিলেন যে এরকম একটা সেমিনার বা একটু আলোচনা চক্রের আয়োজন আপনি করুন। তো এই অল্প কয়েকদিনের আগেই তিনি জানিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সেটা করার, এবং আমার মনে হয় এটা খুব দরকার। এবং মাঝে মধ্যে এই চাইল্ড হেল্পলাইনের লোকজন বা এরকম যারা আছেন তারা যদি মাঝে মধ্যে এইসব আমাদের মতো গার্লস স্কুলগুলোতে, কারণ আমি ছাত্রীদের থেকে অনেক সময় অনেক কিছু শুনি, মেয়েরা অনেক মেয়েরাই অনেক কষ্টের মধ্যে আছে, পড়াশোনা করে ঠিকই, প্রায় 1200 মেয়ে আমার স্কুলে, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা বিভিন্নভাবে খুব কষ্টের মধ্যে আছে। কিছুদিন আগেই একটি মেয়ে বলছিল, রেজাল্ট কিছুদিন আগেই বেরিয়েছে বাৎসরিক পরীক্ষার, তো একটি মেয়ের সাথে কথা প্রসঙ্গে জানলাম, মেয়েটি বলল, দিদি কি বলবো, বাড়িতে পড়াশোনা করার আমার পরিবেশ নেই, আমি খুব কষ্টের মধ্যে আছি দিদি। কীরকম না, বাড়িতে সারাক্ষণ মানে আমাকে করতে হয় যে কি করবি, পড়াশোনা করে কি হবে, হ্যাঁ আমরা ছেলে দেখছি দিয়ে দেবো, এই যে জিনিসটা, এটা আজকে বর্তমান সমাজে এটা ভীষণ মানে অপ্রাসঙ্গিক। আমার তো মনে হয় এই অভিশাপ, এটা একটা অভিশাপ, এই অভিশাপ খুব তাড়াতাড়ি সমাজ থেকে দূর করা দরকার। সে ব্যাপারে আমরা এই মেয়েদের মাধ্যমে অভিভাবকদের কাছে পৌঁছাই, এবং অভিভাবক সভাতেও আমি বলে থাকি। তো এগুলো খুব দরকার সবাইকে সচেতন করা, তারই অঙ্গ হিসাবে আজকের এই